করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি অভিষাহা। তো আজকে আমরা দেখাবো কিভাবে আমরা সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে মানে সিসকো প্যাকেট ট্রেসার কিভাবে সিমুলেশনগুলো ডাউনলোড করব। আমরা সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে আমাদের যে কম্পিউটার নেটওয়ার্ক সিসকো কোডিং করা লাগে সেটা আমরা শিখবো আর প্যাকেট ট্রেসার। তো আমরা তার জন্য getintopc.com এই ওয়েবসাইটটাতে যাবো। এখানে যত প্রকার ক্র্যাক ভার্সনের এবং সিকিউরিটি পারপাস যত ধরনের সফটওয়্যার আছে সবগুলো আমরা পাবো। তো আমরা এখানে ডিফারেন্ট ভার্সন যার ভার্সন অনুযায়ী যার যেটা পছন্দ ডাউনলোড করতে পারবেন, অথবা আমি এখানে যদি 2023 যাই ডাউনলোড করা এখানে এবং নিচে যদি যাই ডাউনলোড অপশন আছে, পাসওয়ার্ড আছে এবং ইনস্টলেশন গাইডও দেওয়া আছে। আমরা দেখে ইনস্টল করে নেব, অথবা ইউটিউবে ইনস্টলেশন ভিডিও আছে আমরা দেখে করে নেব। তো আমি নিচে এই লিঙ্কটা দিয়ে দিব ওয়েবসাইটের, দেখে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোডের পর আমরা যদি সিসকো প্যাকেট ট্রেসার ওপেন করি তাহলে আমরা এরকম একটা সারফেস পাবো এবং আইকনটা হচ্ছে এটা। তো সারফেস পাবো, এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমরা কম্পিউটার নেটওয়ার্কিংয়ে কিছু ডিভাইস থাকে আমরা জানি। প্রথমে থাকতে হবে কি কম্পিউটার। সো আমি নিচের দিকে যদি ডান পাশের দিকে আসি তো আমরা নিচে দেখতে পাচ্ছি কি কম্পিউটার। তো এখানে পিসি আছে, ল্যাপটপ আছে, সার্ভার আছে, যেগুলো আমরা চিনি। পিসিও চিনি, ল্যাপটপও চিনি, সার্ভারও চিনি, কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইস এগুলা। দেন হচ্ছিল আমরা রাউটারে যদি আসি সেক্ষেত্রে কি আমরা জানি কি নেটওয়ার্কের জন্য রাউটার থাকে, তো একটা রাউটারও আছে। তারপরে এগুলো হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট মডেল। কোনো মডেলের মনে করেন পোর্ট সংখ্যা অনুযায়ী বিভিন্ন মডেল দেওয়া থাকে। তো এখানে 3টা পোর্ট আছে, গিগাবিট 0, 01, 02 বিভিন্ন মডেল অনুযায়ী। আবার 2901 যেরকম আবার 2টা পোর্ট আছে, এরকম পোর্ট অনুযায়ী বিভিন্ন রকম আর কি। তো আমরা দেখলাম। তারপরে এখন আমরা যদি তারপর আমরা সুইচ থাকে, এই যে সুইচ, এইখানে সুইচ নিলাম, আমরা যে কোনো সুইচ নিতে পারি। তারপরে আমরা জানি হচ্ছে হলো ওয়্যার থাকে, যেহেতু নেটওয়ার্কিং ডিভাইস সেহেতু ওয়্যার লাগবে। তো ওয়্যার অনেক টাইপের আছে। তো আমরা যদি ওয়্যারগুলো আমরা দেখি, আমরা সবগুলো ওয়্যারের মধ্যে কোনো একটা ইউজ করব। আমরা এই ব্ল্যাক ওয়্যারটা ইউজ করব, যেহেতু দুইটা ডিভাইস আলাদা, সবগুলো ডিভাইস কি আলাদা, মানে আমরা কানেকশন করবো হচ্ছিল যেগুলো ডিভাইস আলাদা। সাপোজ মনে করেন এই 2টা ডিভাইস আলাদা, সো আমরা কালো দিয়ে কানেকশন দিব, যে কোনো ওয়্যার দিয়েও দিতে পারি। আমরা নেটওয়ার্কিং এর জন্য এই ফার্স্টে এই কেবলটা ইউজ করতেছি, যেহেতু 2টা ডিভাইস আলাদা সেহেতু আমরা এটা ইউজ করছি। এবং আমরা সব রাইট লেফটেরও ক্লিক করে আমরা সবগুলোকে সিলেক্ট করব, যেহেতু ইথারনেট পোর্ট থাকে পিসিতে এবং সুইচে ইথারনেট পোর্ট ইউজ করলাম। এবং কি এখানে যেহেতু আমরা যদি সাপোজ কোনো কিছু লেখার জন্য ভুলে যাই, তো আমরা যদি ওয়্যার উপর ওভার করি তাহলে আমরা দেখতে পারি কোন পোর্টে কানেকশন করছি। গিগাবিট ইথারনেট 00 আর ফার্স্ট ইথারনেট কি 01। দেখেন আমার যদি গিগাবিট ইথারনেট রাউটারে, আমরা জানি গিগাবিট ইথারনেট মানে 1000 Mbps, সো গিগাবিট ইথারনেট। আর ফার্স্ট ইথারনেট কি Mbps। তো এখানে কি রাউটারগুলো ফার্স্ট ইথারনেট, আবার রাউটার গিগাবিট ইথারনেট আছে। স্পিড অনুযায়ী ফার্স্ট ইথারনেট গিগাবিট ইথারনেট। আমরা যদি পূর্বের কোনো ভার্সন ইউজ করি সেক্ষেত্রে দেখবো আমরা ফার্স্ট ইথারনেট গিগাবিটের সিরিয়াল পোর্টও আছে, গিগাবিট ইথারনেট খুব নাই, যেহেতু লেটেস্ট মডেলের সেহেতু গিগাবিট ইথারনেট। কারণ আগে হচ্ছিল গিগাবিট ইথারনেট, এখন নতুন ইন্ট্রোডিউস হয়েছে মার্কেটে, তাই গিগাবিট ইথারনেট আগে ছিল না কিন্তু গিগাবিট ইথারনেট। তো সার্ভার আমরা এইভাবে কানেক্ট করতে পারি। এখন যদি আমরা সাপোজ 2টা রাউটার কানেক্ট করতে চাই, আমরা 2টা রাউটার পাশাপাশি কানেক্ট করব, সেক্ষেত্রে কীভাবে করব? সেক্ষেত্রে আমরা ইউজ করার জন্য আমরা ওয়্যার ইউজ করব, যে এটা 2টা রাউটার পাশাপাশি কানেক্ট করার জন্য আমরা এই ওয়্যারটা ইউজ করব। কারণ দুইটাই কি, এটা হচ্ছে হাই স্পিড ক্যাবলিং এর জন্য। এই যে ক্যাবলিং দেওয়া আছে, ক্রস কভার ওয়্যার, কপার স্ট্রেট, তো বিভিন্ন ওয়্যারের নাম দেওয়া আছে। তো আমরা এটা ইউজ করতে পারি বা এটা ইউজ করতে পারি, যে কোনো একটা ইউজ করলে হবে। তো এটা আমরা দেখলাম কিভাবে। তো সারফেসে যদি উপর আসে, এখন আমার কোনো একটা ডিলিট করতে হবে, সাপোজ এই ওয়্যারটা ডিলিট করতে হবে, সেহেতু আমরা ক্রস করে দেবো, ডিলিট হয়ে গেছে। তো আমার এখানে কোনো একটা নাম লিখতে হবে, আমি একটা আইপি অ্যাড্রেস লিখবো, সেহেতু আমরা এখানে ক্লিক করব 192.168.1.1। আমরা একটা আইপি অ্যাড্রেস লেখা শেষ, এখানে যতবার ক্লিক করবো আইপি অ্যাড্রেস।
তারপর আমরা কতগুলো নেটওয়ার্কিং করবো, নেটওয়ার্কের পরে কি, তারপর মনে করেন সাপোজ আমি কতগুলো নেটওয়ার্ক আলাদা করব, তো আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে যদি আমার স্কোয়ার আকার বক্স চাই, বক্সের জন্য এবং ফিল কালার চাই, ফিল কালারের জন্য এটা ইউজ করব। ওকে, এই যে আশা করছি। আবার যদি ফিল কালার চেঞ্জ করি, ফিল কালার এখন যদি আমি চাই গোল নিতে, গোল হবে, ফিল কালার তো চেঞ্জ হবে। তারপরে এখন চাই আমি অন্য ডিজাইনের হতে, আমি আঁকবো নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো এরিয়া তৈরি করতে পারবো, ফিল কালারও চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আউটলাইন কালার। আশা করি বুঝতে পারছেন। আপাতত এগুলো আরও যদি আমরা কয়েকদিন পরে দেখবো, একটা নেটওয়ার্কের মাধ্যমে একটা নেটওয়ার্ক কীভাবে মানে গ্রাফিক্যাল ডিজাইনের জন্য আমরা কীভাবে প্যাকেটগুলো সেন্ড করবো। এখানে সিলেক্ট করবো, এটা হচ্ছে প্যাকেট সেন্ড করার জন্য, এখানে একটা সিলেক্ট করবো, এখানে একটা সিলেক্ট করবো। কানেকশন যেহেতু আমি কানেকশন দিই না, তারপর কানেকশন দিলে আবার ঠিক হয়ে যাবে, মানে আইপি অ্যাড্রেস বসাইলে। আমরা পরবর্তী দেখবো কীভাবে আইপি অ্যাড্রেস বসাবো পিসিতে। আজ পর্যন্ত এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you